ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আমি ডিএসইএক্স ইনডেক্স নিয়ে বলবো। তাদের দিক থেকে অনেক প্রশ্ন আসে। বিশেষ করে ইনডেক্সের কি অবস্থা, কি হতে যাচ্ছে? আমরা কি এই সময় আসলে শেয়ার কিনবো না আমরা এখন ক্যাশ মুড এ থাকবো? অনেকের অনেক প্রশ্ন থাকে। আ এবং আমরা এখনকার যে মার্কেটটা দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো পজিটিভ একটা ধারায় থাকার পরেও কিন্তু আমরা অনেকেই হয়তো অনেক বিভিন্ন আ আইটেম বলি বা স্ক্রিপ্ট বলি সেগুলোতে আমরা আটকা পড়ে আছি। তো আমি চেষ্টা করব এখন থেকে এটা কন্টিনিউ করার জন্য একটা ভিডিও এনালাইসিস ইনডেক্স এর উপরে এবং যেগুলো সামনে ভালো হতে পারে এরকম স্টক গুলোর উপরে চেষ্টা করব একটা এনালাইসিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে ইনডেক্স দিয়ে শুরু করছি। ইনডেক্স এর এখনকার যে বর্তমান অবস্থা কি হতে পারে সেটা নিয়ে কথা বলব ভিউয়ার্স। তো কথা বাড়াচ্ছি না। সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিএসইএক্স ইনডেক্স আমরা ডেইলি টাইম ফ্রেম এ দেখতে পাচ্ছি ইনডেক্সটাকে। তো আমি অলরেডি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। যে এখানে একটা প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাটারফ্লাই যেটা আমি আপনাদেরকে অলরেডি একটা ছবির মাধ্যমে দেখিয়েছি। যারা চার্ট ক্যান টক ফেসবুক পেজের সাথে যারা যুক্ত আছেন তারা এর মধ্যে ইতিমধ্যে কিন্তু আপনারা এটা পেয়েছেন। ঠিক আছে? আ তো এরপরে আমরা যদি এই প্যাটার্ন ধরে যদি একটু দেখি যে এর পরের যেটা আমরা জানি যে এটা একটা bearish বাটারফ্লাই। তো এটার পরে কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে যে লেভেলটা ছিল, এই লেভেলটা কিন্তু এখানে একটা ১ম টার্গেট ছিল। ঠিক আছে? এখানে যদি আমরা এটা যদি কোন স্ক্রিপ্ট হতো, আমরা এখানে সেল করতাম। যেহেতু আমাদের মার্কেটে শর্ট সেলিং টা নেই, তো আমাদের মার্কেটে এটা সম্ভব হতো না। তবে বাইরের মার্কেটে এটা করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এই মার্কেটে আমাদের এখন কোন জায়গায় আমাদের এন্ট্রি নেওয়ার সুযোগ রয়েছে সেটার জন্য বলছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সাপোর্ট লাইন হিসেবে এটা কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে এখানে ইনডেক্স কিন্তু নেমেছিল আ আমরা যদি দেখি সেটা নেমেছিল আপনার লো ছিল 5710 আ এরপরে ওখান থেকে কিন্তু আবার ব্যাক করেছে। ব্যাক করে আবার উপরে একটা একটু গিয়ে সেখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি ডাবল টপ ফরমেশন ডুয়াল ক্যান্ডেলস্টিক ফরমেশন যেটা আমরা দেখতে পাচ্ছি হাইটা অনেকটা ইকুয়াল ছিল। ক্যান্ডেল গুলো একই ধরনের ক্যান্ডেল ছিল। আমরা যদি একটু বড় করে দেখি সেই জায়গায় এই যে আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জাস্ট হাইটা একটু সেকেন্ড ক্যান্ডেল একটু কম ছিল বাট অনেকটা দেখতে কিন্তু একই রকম ছিল এবং যেটাকে আমরা টুইজার টপ বলে সম্বোধন করছি সেখান থেকে কিন্তু আবার সে আবার একটা আমরা জানি যে একটা বিয়ারিশ মুভমেন্ট হওয়ার একটা চান্স থাকে এবং সেটা করেছে করে আবার সেই যে লাইন আমরা যেটা বলছি ওখান পর্যন্ত সেখানে কিন্তু নেমেছিল নেমে ওই লেভেলকে ভেঙে আবার কিন্তু সেই লেভেলের উপরে গেছে ঠিক আছে তো এটা আমরা দেখতে পেয়েছি এবং এরপরে কিন্তু সে এখন একটা আহ মাঝামাঝি একটা অবস্থানে আছে। আমরা যদি এই মুভমেন্টকে যদি এটা আপনারা 50% রিট্রেসমেন্ট টেকনিক আপনারা আমার ভিডিওটা দেখে থাকবেন। আমি যদি এটাকে এখান থেকে যদি আমি এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্ট পর্যন্ত দেখতে যাই, সো আমরা দেখব যে আ অনেকটা 50% লেভেলের কাছাকাছি অবস্থান করছে। তো এটা যদি ভেঙে ফেলতে পারে তাহলে কিন্তু আমরা সেখান থেকে একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো। আমরা আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা। হ্যাঁ? আর আমরা যদি এইভাবে দেখি, অনেকটা যদি আমরা এভাবে করে কোনাকুনিভাবে যদি দেখার চেষ্টা করি আমরা যদি এভাবে দেখি। সো আমরা এখানেও কিন্তু একটা লাইন দেখতে পাচ্ছি যেটা অনেকটা আমার কি বলবো? ইনডেক্সটা কিন্তু এখানে এসে আমরা বাধার সম্মুখীন হতে দেখেছিলাম। বাট ফাইনালি কিন্তু এখান থেকে সে এই লেভেলটাকে ব্রিচ করেছে। এটা একটা আশার মানে আমাদের বলব যে আ আমাদের জন্য একটা পজিটিভ একটা নিউজ এবং আমরা যদি সেইম ভাবে নিচের লেভেলগুলোকে ধরে যদি একটা লাইন এভাবে কোনাকুনি করে ড্র করি, আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা প্যাটার্ন ফরমেশন আমাদেরকে দেখাচ্ছে যেটা হচ্ছে যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল শেপ নিচ্ছে। তো সেটা ধরে যদি আমরা আমাদের এর পরবর্তী তার গন্তব্য কি হতে পারে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি সেখানে কিন্তু আমরা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যদি চিন্তা করে যদি করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কতটুকু? আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদেরকে কিন্তু সে দেখাচ্ছে 6 to আপনার 19 যেটা ছিল, সরি 6 to 16 যেটা ছিল। তো আমরা স্বাভাবিকভাবে এখানে একটা যেহেতু লেভেল আছে আমি এটাকে একটু কমিয়ে আনলাম। 6 to 17 বা 16 যেটাই হোক না কেন এই লেভেল পর্যন্ত আমি আ যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা সে ইঙ্গিত দিচ্ছে। আর আমরা জানি যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল টেকনিক্যাল এনালাইসিস এ এমন একটি ফরমেশন সেটা ফর্ম করতে সময় লাগে। কিন্তু যখন সেটা সেটা যখন ব্রেকআউট টা হয় সেখানে কিন্তু আমরা খুব ভালো একটা খুব অল্প সময়ের ভেতরে দেখি যে এটা একটা ভালো মুভমেন্ট। কিন্তু আমরা কথা বলছি ইনডেক্স নিয়ে। তো ইনডেক্স নিয়ে যেহেতু কথা বলছি কারণ এটা হচ্ছে যে আপনার টোটাল মার্কেট ইনডেক্স। সো এটা
ওইভাবে হয়তো হবে না। তবে কিন্তু আমরা এখন একটা পজিটিভ ধারা যাবে এটা কিন্তু আমরা এখান থেকে একটা আ টেকনিক্যাল দর্শন যেটা বলছি যে টেকনিক্যাল আমি যেহেতু আজকে শুধু টেকনিক্যাল নিয়ে কথা বলছি। তো আমি এখানে অন্য কোনো ইন্ডিকেটরে যাচ্ছি না। ঠিক আছে? আমি টেকনিক্যাল ভাবেই মার্কেটটাকে দেখার চেষ্টা করছি। কারণ আমরা যারা টেকনিক্যাল এনালাইসিস করি, আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে মার্কেটে যেকোনো ইনডেক্স হোক বা যেকোনো আমরা ইন্ডিভিজুয়াল যে স্টক গুলো রয়েছে, স্ক্রিপ্ট গুলো রয়েছে সেগুলো যে আপনার একটা মুভমেন্ট যে হবে সেটা কিন্তু সেটা যদি কোনো ভালো কিছু থাকে, সেটা যে একটা মুভমেন্ট করছে তার পেছনে যে একটা ফান্ডামেন্টাল যদি কোনো যে নিউজটা রয়েছে সেটার কারণেই কিন্তু আমরা হয়তো এটার মুভমেন্টটা হচ্ছে সেটা আমরা ধরে নেই। কারণ ফান্ডামেন্টাল এনালাইসিস করে একটা এটা সেটা শেষ করে আমরা একটা ডিসিশনে যেতে সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। ঠিক আছে? ফান্ডামেন্টাল এনালাইসিস যারা করেন তারা জানেন যে এটা আসলে অত সহজ না। অনেক কিছু দেখতে হয় সেখানে। সো আমরা যারা টেকনিক্যাল করি আমরা কিন্তু প্রাইস মুভমেন্ট এবং ভলিউমের চেঞ্জ গুলো দেখি। তো আমি যেটা বলছিলাম, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন ফরমেশন হয়েছে। ২ টো প্যাটার্ন কিন্তু ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাচ্ছি। আ বাটারফ্লাই দেন হচ্ছে যে আপনার একটা সিমেট্রিক্যাল শেপ। এটা হলো আমাদের ডেইলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখছি। তো এটার সাথে আমি যেটা বলব যে আমরা যেটা খুব পপুলার একটা ইন্ডিকেটর যেটা আমরা ব্যবহার করে থাকি, আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন সেটা হচ্ছে যে EMA 50 ঠিক আছে? EMA 50 টাকে আমি এখানে অ্যাক্টিভেট করলাম। সো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন। আ এটা আমি হোয়াইট লাইন কিন্তু এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে। পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে 50 কে কিন্তু সে রেসপেক্ট করেছে এবং এখানেও কিন্তু সে এটাকে ভাঙেনি এবং একইভাবে এই আপনার এখানে যে একটা বটম তৈরি করেছে সেটাও কিন্তু 50 লাইনের উপরেই কিন্তু সাপোর্টটা নিতে আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু 50 লাইনটা কাজ করে গেছে। আর আরেকটা আমি মুভিং এভারেজ যেটা ব্যবহার করে থাকি সেটা আমরা সবাই ব্যবহার করি। এটাও খুবই পপুলার যেটাকে আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি 200 মুভিং এভারেজ। তো আমরা দেখতে পাচ্ছি এখন ইনডেক্স কিন্তু 200 মুভিং এভারেজ কে ভেঙে এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা রিজেকশন এসছে। আসার পরে আবার চলে নিচে নেমেছে। আবার একটা চেষ্টা করেছিল, অ্যাটেম্প্ট নিয়েছিল। সেটাও কিন্তু সাকসেসফুল হয়নি। এখন কিন্তু একটা মাঝামাঝি অবস্থায় অবস্থান করছে। তো দুটো লাইনের মাঝখানে কিন্তু আমরা ইনডেক্সটাকে এখন দেখতে পাচ্ছি যে আ একটা সাইডওয়েজ মুভমেন্ট এর মতো অনেকটা। ঠিক আছে? তো যেহেতু এখানে একটা ফরমেশন আছে এবং সেটাকে আমরা যেটা বলছি যে ব্রেকআউট তাহলে এই যে এখন তাহলে একটা ছোট একটা বাধা আমাদের সামনে আছে। এই যে এতটুকু যে যাওয়ার কথা আমরা চিন্তা করছি তার মাঝখানে 200 মুভিং এভারেজ এর এখানে যেটা 5790 ওটাকে তার ভাঙতে হবে। ভাঙার পরে আমরা দেখতে পাচ্ছি সে হয়তো এরপরে আর খুব একটা বাধা নেই। উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ভিউয়ার্স আমরা উইকলি টাইম ফ্রেমে ঢুকেছি। আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন ঠিকই আছে। একই রকম থাকবে অ্যাজ ইট ইস। বাট এখানে আমরা সিমেট্রিক্যাল ফরমেশনটাকে এখানে পেনান্ট ফরমেশন দেখতে পাচ্ছি। যেটা যেহেতু আপনার ক্যান্ডেলের সংখ্যা কমে গেছে। যেহেতু প্রতিটা বার হচ্ছে একেক সপ্তাহের বার। এবং আমরা দেখতে পাচ্ছি যে টার্গেট কিন্তু ঠিকই আছে। যেটা বলেছি 6 to 16 বা আমরা যেটা এখানে দেখতে পেয়েছি 6 to 16 ভিউয়ার্স আমরা উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি সবই ঠিক আছে, প্যাটার্নও ঠিক আছে এবং এখানে সিমেট্রিক্যাল এর জায়গায় আমরা পেনান্ট ফরমেশন দেখতে পাচ্ছি। যেহেতু সংখ্যা কমে গেছে ক্যান্ডেলের। একেক ক্যান্ডেল হচ্ছে যে আপনার ১ সপ্তাহের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ১ সপ্তাহে আমরা জানি ৫ টা দিন আছে। সো ৫ টা ক্যান্ডেল এখানে একটা ক্যান্ডেল হয়ে গেছে স্বাভাবিকভাবে। তো এটা কমে গেছে। পেনান্ট ফরমেশন অনুযায়ী আমাদের টার্গেটটা কিন্তু 6 to 16 যেটা এখন এখান থেকে যেটা দেখা যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি। আর 5794 একটা বাধা আমরা কিন্তু বলেছি আ যেটা 200 মুভিং এভারেজ। উইকলিতে আসার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 50 মুভিং এভারেজ এর একটা বাধাও কিন্তু রয়েছে যেটা 5820 তে আমরা যদি গত ৪ সপ্তাহে দেখি এটাকে সে ভাঙতে পারেনি। তো এটাকে ভাঙলে আমরা যেটা বলেছি 5794 এবং তারপরে আ যেটা হচ্ছে যে 6216 তো এখন পর্যন্ত এতটুকুই। তবে আমি যেটা বলেছি যে আমরা যেটা দেখেছি সিমেট্রিক্যাল ফরমেশন কিন্তু ব্রেক করেছে, ব্রেকআউটটা হয়েছে। সো এখন কিন্তু পজিটিভ একটা ধারায় ইনডেক্স যাবে বলে আশা রাখছি। তো এটা পুরোপুরি কিন্তু টেকনিক্যাল এনালাইসিস এর উপরে বেস করে আমার কথাগুলো বলা। সো এটা যে একদম অ্যাকুরেট কিছু হবে সেটা না। আমরা জাস্ট একটা প্রেডিকশন আপনাদের সাথে আমি একটা প্রেডিকশন শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। সবার পুঁজি সুরক্ষিত থাকুক। শেষ করছি। ধন্যবাদ।